জয়গুরু বন্ধুরা, কেমন আছো সবাই? আমি একটু ভালো আছি, একটু খারাপ আছি। খারাপটা কেন বলো? সেটা হলো এই যে এইটা। ইনি আমার এত বন্ধু হয়ে গেছেন, এগুলো এত বন্ধু হয়ে গেছে, যেতে পারছে না আমাকে ছেড়ে। মানে বলছে যে, অঞ্জনা শীতকালটা তোর কাছেই থাকি, প্লিজ থাকতে দে। তোর নাকে তোর গলায় থেকে জড়িয়ে জাপটে আমরা খুব ভালো আছি। তো ওরা ভালো আছে যখন ওরা যাচ্ছে না। তো যাই হোক, সঙ্গী করে নিয়েছে আমাকে, আর কি করব। কেউ সঙ্গী করছে না, সর্দি কাশি বন্ধু করে নিয়েছে। সবাই বিয়েবাড়ি নিমন্ত্রণ খাচ্ছে, আমি তার বিয়েবাড়ি নিমন্ত্রণ খাচ্ছি না। আমি খালি সর্দি কাশি হাঁচি এই সবই হচ্ছে। কি আর করা যাবে। যাই হোক, তো আমার আজকের ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে এটা নয় যে আমার কতটা সর্দি হয়েছে এটা বলার। আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই আজকে, সেটা হচ্ছে যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা, তোমাদেরকে দেখানো। কারণ যেহেতু এই সংস্থার সঙ্গে আমিও যুক্ত, তাই ভাবলাম তোমাদেরকে সেটা যুক্ত করতে পারি কিনা কতটা, সেটাই দেখার। তো আমার একান্ত অনুরোধ থাকলো আমার এই পুরো ভিডিওটা শেষ অবধি দেখার। কারণ শেষ অবধি না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আমি কী উদ্দেশ্যে ভিডিওটা শুরু করছি। ঠিক আছে, তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করি মানে শুরু অলরেডি করেই দিয়েছি, বলাটা শুরু করি। সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই জানো যে আমি ডাক্তারবাবুর কাছে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি, ডাক্তার কৃষ্ণমোহন মজুমদার। তো ওনার মেয়ে কৃতি মজুমদার, উনি হচ্ছেন একজন নাট্য দলের পরিচালিকা। তো সেই নাট্যদলের নাম হচ্ছে কত্থক পারফর্মিং রেপার্টার। তো জানি না উচ্চারণে ভুল করলাম কিনা, দিদি বকা দেবে তাহলে শুনলেই। তো যাই হোক, সেই নাট্য দলের কাল থেকে মানে জাতীয় নাট্য উৎসব যেটা হয় আর কি, প্রত্যেকটা নাটকের দলেই তোমরা জানো। তো সেই জাতীয় নাট্য উৎসব কিন্তু আমাদের ডিসেম্বর মাসেই হয়। তো সেটা কাল থেকে শুরু হচ্ছে। আহ, তো 14-15 কালকে আর পরশু এই দুটো দিন ভোলাগিরি কলা মন্দিরে অনুষ্ঠিত হবে। আমাদের নাট্যদলের যারা আমাদের আমন্ত্রিত গেস্ট আছেন তারা আসছেন নাটক করতে। আর উদ্বোধনী অনুষ্ঠান আছে প্রথমেই। তো আমার ডাক্তারবাবুও যাবেন। আর আমি যে কালকে মানে কালকের দিনটা আমি থাকতে পারছি না। তো যাই হোক, আমি থাকতে পারি শারীরিকভাবে বা কতটা কি পারবো আমি সেটা জানি না, কিন্তু মানসিকভাবে দলের সাথে আমি সবসময় আছি, সবসময় তাদের সাপোর্টে আছি। তাদের প্রচুর প্রচুর ভালোবাসা, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমার, এগুলো সবসময় তাদের সাথে আছে। তো ভাবলাম তোমাদেরকে নিয়েও মানে এই শুভেচ্ছাটা যাতে আমি দিতে পারি। তো আমি একটা জিনিস দেখাই তোমাদের, লিভলেটটা, নাটকের লিভলেটটা তোমরা দেখলে কিছুটা বুঝতে পারবে। তো আমি ভিডিও শেষে সেটার একটা ছবিও পোস্ট করে দেবো, যাতে করে তোমরা সেই ছবি দেখেও কিছুটা আইডিয়া করতে পারো। দেখে নাও, এইটা হচ্ছে নাটকের এবারে লিফলেট। তো তোমরা এখান থেকেও স্ক্রিনশট তুলে কিন্তু মানে করতে পারো, কবে কি প্রোগ্রাম আছে সেটা ভালো করে দেখে নিতে পারবে। তোমরা দেখতেই পেলে, নাটকের লিফলেটটা দেখিয়ে দিলাম। তো 14-15 এই দুটো দিন হচ্ছে ভোলাগিরি কলা মন্দিরে, বললামই প্রথমে। তারপর 26 থেকে 29 তারিখ অবধি বাণীনিকেতন হলে অনুষ্ঠিত হবে নাট্য উৎসব। আর 30 তারিখ আছে তপন থিয়েটার কলকাতায়, সেখানে অনুষ্ঠিত হবে। তো যাই হোক, তোমরা প্রত্যেকে কিন্তু আসার চেষ্টা করো, যারা হাওড়ার মধ্যে থাকো বা হাওড়ার কাছাকাছি থাকো তারা কিন্তু অবশ্যই এসো। টিকিট কেটে নাটক দেখো, নাটকের গুরুত্বটা বুঝতে পারবে, এখানে এলে ভীষণ ভালো লাগবে। তো নাটক দেখো, তোমরা সবাইকে অনেক অনেক উৎসাহ দাও। কারণ আমাদের নাটকের দলের বিশেষ করে বলছি যে এই নাট্য উৎসবের প্রস্তুতি কিন্তু সারা বছর ধরেই প্রায় একটু একটু করে চলতে থাকে। আর এই কদিন ধরে তো বেশ ভালো মতোই প্রস্তুতি চলছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা প্রচুর প্রচুর পরিশ্রম করে এই নাট্য উৎসবটাকে অনুষ্ঠিত করার চেষ্টা করে ভালোভাবে। প্রত্যেকের সাপোর্ট পেলে কিন্তু তারা আরও উৎসাহিত হবে। তো সেই জন্য আমি অনুরোধ করব তোমাদের সবাইকে এই নাট্য উৎসবের সঙ্গে তোমরা যোগদান করো, ভালো লাগবে এটুকু বলতে পারি। ঠিক আছে, সবাই ভালো থেকো। আর যদি কারোর এই নাটকের ব্যাপারে কোনো জানার দরকার থাকে, তোমরা ওই লিভলেটে যে নাম্বার দেওয়া আছে দেখবে, ওদের সাথেও যোগাযোগ করতে পারো। আর কোনো কিছু ছোটোখাটো ইনফরমেশান হলে তোমরা আমার সাথেও যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে আমার তরফ থেকে যতটা হেল্প করার আমি হেল্প করব, বলে দেবো। আর আমার মেয়েও এখানে নাটক শেখে, কিন্তু ইদানিং একটু বিভিন্ন রকম কারণে ও একটু ইরেগুলার হয়ে যাচ্ছে। বাট আমার আর মেয়ের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কত্থক পারফর্মিং রিপোর্টারের জন্য। তো তারা যেন আগামী দিনে অনেক দূর
এগিয়ে যেতে পারে, অনেকটা দূর ভালো কিছু করতে পারে, আরও ভালো কিছু করতে পারে। তো যাই হোক, কাল থেকে যে আমাদের নাট্য উৎসব শুরু হচ্ছে, সেখানে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টটা কিন্তু ভীষণ দরকার। অনেক ছোট ছোট ছেলেমেয়েরা অনেক রকম প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে কাল থেকেই। আর আজকে তার প্রস্তুতি পর্ব, একেবারে ফাইনাল প্রস্তুতি পর্ব চলছে। কিন্তু সবার সাথে ওদের থেকো, পাশে থেকো, ভালো লাগবে। আর ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। শুভরাত্রি ততক্ষণ।